ছিলেন শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, আর এদিকে অর্পিতা হলো তার পেয়ারম্যান, আর এদিকে আমাদের খোকাবাবু তো সমস্ত টাকার শেয়ারম্যান, বুঝতে পেরেছেন। আর কিছু রেখেছে গ্রাম অঞ্চলে সব কিছু এই চুরি করার কেয়ারম্যান। হ্যাঁ, এই জন্যে মানুষ দেখতে দেখতে এখন বুঝতে পারছে যে তৃণমূলে আর থাকা যায় না। তৃণমূলে থাকা মানে চুরিকে সাপোর্ট করা, তৃণমূলে থাকা মানে দুর্নীতিকে সাপোর্ট করা। লক্ষ্মীর ভাণ্ডার ভালো, আমি খারাপ বলছি না। ওরা 1200 টাকা দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি এলে আমরা 3000 টাকার ব্যবস্থা করে দেব, এটা আমরা বলেছি। 30টা পরিবার পরে আরও এসেছে, তারা আজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়েছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় জয় শ্রীরাম। বিধানসভা ভোটের আগেই রাজ্য জুড়ে চলছে পালাবদল, আর তার অন্যথা হলো না নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলা হরিণঘাটা বিধানসভায়। এদিন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম সরকারের হাত ধরে 30টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। প্রসঙ্গত, গতকাল হিংনাড়া অঞ্চলের পুরুলিয়া গ্রামে এই যোগদান সভা হয় এবং যোগদান সভা থেকে হিংনাড়া অঞ্চলের মণ্ডল সভাপতি জুয়েল মল্লিক বেনজির আক্রমণ করেন তৃণমূলকে। তৃণমূলের নেতা চঞ্চল দেবনাথের বিরুদ্ধে পিছু পা হননি হরিণঘাটার বিধায়ক অসীম সরকারও। তিনিও একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে নানান রকম বিরূপ মন্তব্যের পাশাপাশি হরিণঘাটার তৃণমূল নেতা চঞ্চল দেবনাথের বিরুদ্ধেও একাধিক মন্তব্য করেন। আমাদের ক্যামেরার সামনে কি জানালেন বিস্তারিত দেখুন নতুন বাংলার পর্দায়। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে আমাদের সভাটা হচ্ছে পরিবর্তন সংকল্প সভা। আমরা চাইছি বাংলার জঙ্গলের রাজত্বকে সরিয়ে দিয়ে সত্যি সত্যি একটা সোনার বাংলা তৈরি করা। যেসব মানুষ আগে তৃণমূলে ভোট দিত, এখানকার প্রায় 30টা পরিবার, কত মানুষ হবে আপনারা ভেবে দেখুন। তারা বুঝতে পেরেছে এবং এদের যে দুর্নীতি, এদের যে চুরি, যা কিছু বলুন, কারণ এরা তো আর এখন বোকা নেই। কারণ রেশন, এদের জন্য যে রেশনটা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, তা পর্যন্ত চুরি করে খেয়েছে এদের খাদ্যমন্ত্রী। তারপরে এরা তো দেখেছে টাকার পাহাড়, কিভাবে টাকা চুরি করে ঘুষ খেয়ে খেয়ে। যিনি এই দলের ছিলেন শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, আর এদিকে অর্পিতা হলো তার পেয়ারম্যান, আর এদিকে আমাদের খোকাবাবু তো সমস্ত টাকার শেয়ারম্যান, বুঝতে পেরেছেন। আর কিছু রেখেছে গ্রাম অঞ্চলে সব কিছু এই চুরি করার কেয়ারম্যান। হ্যাঁ, এই জন্যে মানুষ দেখতে দেখতে এখন বুঝতে পারছে যে তৃণমূলে আর থাকা যায় না। তৃণমূলে থাকা মানে চুরিকে সাপোর্ট করা, তৃণমূলে থাকা মানে দুর্নীতিকে সাপোর্ট করা, তৃণমূলে থাকা মানে বালিচুরিকে সাপোর্ট করা, তৃণমূলে থাকা মানে শুধু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে ওই থালা হাতে করে রাস্তায় কাঁদানো ছাড়া আর কিছু না। লক্ষ্মীর ভাণ্ডার ভালো, আমি খারাপ বলছি না। ওরা 1200 টাকা দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি এলে আমরা 3000 টাকার ব্যবস্থা করে দেব, এটা আমরা বলেছি। যে জিনিসটা ভালো আমি তার খারাপ বলতে পারি না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার ভালো, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভালো তখনই যদি লক্ষ্মীর সন্তানকে সঠিকভাবে কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়। 1200 টাকায় কি হবে? তার সন্তান MA পাস করেছে, BA পাস করেছে, সে পরীক্ষা দিয়েছিল, সে চাকরির জন্য উপযুক্ত ছিল, যোগ্য প্রার্থী ছিল, কিন্তু টাকা খেয়ে তাকে বাদ দিয়ে শত শত কোটি টাকা নিয়ে অযোগ্যদের সেই চাকরিগুলো দেওয়া হয়েছিল। মানুষ কিন্তু বুঝতে শিখেছে। এই জন্য বুঝে শুনে আজকে আমাদের পুরুলিয়া গ্রামের এখানকার মানুষ, তারা প্রায় 30টা পরিবার পরে আরও এসেছে, তারা আজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়েছে। তারা কাঁধে কাঁধ দিয়ে আগামী দিন এই দুর্নীতিবাজ সরকারকে এখান থেকে সরানোর জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তারপরে এই তৃণমূল সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এর ছোট বড় যত যারা রয়েছে নেতা নেত্রী, শুধু মিথ্যা কথা ছাড়া তো এরা বলে না। এরাই সিএর বিরোধিতা করেছিল। এরা জানে যে সিএ যদি এরা করে
তাহলে এদের নাগরিকত্ব পাওয়া ঠেকানো আমার পক্ষে সম্ভব না। যতটা এদের ডিলে করে দেওয়া যায়, মিথ্যা কথা বলে বলে ভয় দেখানো যায়, আতঙ্ক সৃষ্টি করা যায়, মাননীয় মমতা ঠাকুরকে দিয়ে একটা আলাদা নাটক করা যায়, হ্যাঁ হ্যাঁ আমরা একেবারে অনশনে বসে গেলাম। কিসের জন্য অনশন করছেন আপনি? আপনিই তো বলেছেন, মুখ দিয়ে বলেছেন, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, যারা স্বাস্থ্যসাথী পায়, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারা তো ভারতের নাগরিক। এই মিথ্যা কথাটা বলেছেন কেন? একজন টাকা পয়সা দিয়ে মিথ্যা মিথ্যা ভারতের নাগরিক কার্ড করে নিল। হ্যাঁ, ভারতের সংবিধান নাই যে বিদেশ থেকে এসে কিভাবে সে নাগরিকত্ব পেতে পারে? প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারাতে পরিষ্কার লেখা রয়েছে। সেখান থেকে ভারতীয় জনতা পার্টি এদের মুক্তি দিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছে। 19 সালে আবার সিএ করেছে, এবং সেই সিএতে যারা আবেদন করবে এর প্রত্যেকটা মানুষের, সে 14 সালে আসুক, 13 সালে আসুক, 2002 সালে ভোটার লিস্টের নাম থাকুক আর না থাকুক, মা বাবার থাকুক আর না থাকুক, 11টা প্রমাণের একটাও প্রমাণ থাকুক আর না থাকুক, সিএর নিয়ম পালন করে যদি সিএতে ঠিক মতো সে আবেদন করে থাকে, তাহলে তাকে এসআইয়ের থেকে বাদ দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনারের নাই। এটা মনে রাখবেন। তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, তাদের দায়িত্ব নিয়েই বলছি আমি। কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব নিয়েছে। কদিন পরেই দেখবেন একটা অর্ডার বেরোবে, যে অর্ডারের পরে লেখা থাকবে যারা সিএ করেছে শুধু সিএর যে অ্যাকনলেজমেন্টটা পেয়েছে ওটাই ভেরিফিকেশনে গিয়ে দেখাতে হবে, দেখালেই তার নামটা এসআইআরে থেকে যাবে। নমস্কার। আজকে এই 22 নম্বর বুথ, আমাদের এই বুথের বুথ সভাপতি চিরঞ্জিত মালাকার এবং আমার এই পঞ্চায়েত সদস্য শ্যামল সর্দার, তার নেতৃত্বে 30টি পরিবারের উপরে এখানে যোগদান করেছে। আসলে হিংনারা অঞ্চলে তৃণমূল বলতে কিছু নেই। যারা আছে তারাই নিজেদের মধ্যে কখনো কখনো কামড়াকামড়ি করে, কখনো নির্দল হয়, কখনো চেয়ারে দাঁড়ায়, কখনো অন্য দলে যায়, আবার নিজের দলে যোগদান করে। এরকম একটা হাস্যকর যোগদান পর্ব এই অঞ্চলে হয়েছে। আসলে এই মানুষগুলো যাদেরকে আজকে দেখতে পেলেন, আপনি দেখবেন প্রত্যেকে খেটে খাওয়া মানুষ। একটা সময় হয়তো কোনো কারণে তৃণমূলটা করতো, কিন্তু এরাও দেখতে পেয়েছে এই ওয়ার্ডেই, এই বুথের এই যিনি সদস্য ছিলেন, তিনি একসময় প্রধান ছিলেন তৃণমূলের, তিনি 1 কোটি টাকার উপরে দুর্নীতি করেছেন। এগুলো তারা স্বচক্ষে দেখেছে, তাই এই দলে তারা আর থাকতে চাইছে না। যারা ছিল তারা প্রত্যেকে এই দলে অংশগ্রহণ করেছে। জুয়েলদা, আজকে এই গুরুত্বপূর্ণ সভায় যোগদান সভা রয়েছে, বিধায়ক যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি নেই কেন? দেখুন, গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি তার ব্যক্তিগত একটা মিটিং আছে আমাদের জেলাতে, সেই জেলাতে আমারও মিটিং ছিল। আমি এখানে অর্ধেক সময় পার করে তড়িঘড়ি এসেছি। আমার জেলা সভাপতি এই যোগদান পর্বে অংশগ্রহণ করার কথা ছিল, তিনিও আসতেন, কিন্তু তিনি এখনও আসতে পারেনি। আমাকে এখনও ফোন করছে, দেখো ভাই আমার মিটিং এখনও শেষ হয়নি, তোমাকে আগে পাঠিয়ে দিয়েছি, তুমি গিয়ে বিধায়ককে নিয়ে এখানে কাজটা সম্পন্ন করো। একদম চঞ্চল দেবনাথ বলেছেন যে এখানে একটা পাতি নেতা রয়েছে, একদম আপনাকে উদ্দেশ্য করে কি বলবেন? ভারতীয় জনতা পার্টিতে পাতি নেতা, ছোট নেতা, রাজনেতা, বড় নেতা বলে কিছু হয় না। আমরা ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে কার্যকর্তা বলি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলি। এই পাতি নেতা, ছোট নেতা, হাঁস নেতা, কখনো কয়লা নেতা, এগুলো তৃণমূল হয়, তৃণমূলের কর্মচারী হয়। আমাদের দলে সবাই কার্যকর্তা হয়। উনি কি বলবেন, ওনার বলার কিছু নেই। ওনার মালকিন, যিনি এই বিধানসভায় অনেক দিন ধরে রাজ করেছেন, অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তাকে আমরা 21 সালে হারিয়েছি। তারপরে ওনার পথ চলে যাওয়ার পরে উনি আর কোথাও ওনাকে দেখা যায়নি। একটু ভেসে থাকার জন্য হিংনারা অঞ্চলে এসে 2-4টি কথা বলে গেছেন। ওনাকে আমি হুঁশিয়ারি দিতে চাইছি, চঞ্চল দেবনাথ মহাশয়কে, আপনি যতই ভেসে থাকার চেষ্টা করুন না কেন, আপনাকে কথা দিচ্ছি 21 সালে যেমন আপনাকে হারিয়েছিলাম, 24 সালেও আপনি আর একজনকে মালিক বানিয়ে এখানে কিছুটা লড়াই করার চেষ্টা করুন, তাকেও আমরা হারিয়েছি। সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের প্রাণের ঠাকুর শান্তনু ঠাকুরকে আমরা এই হরিণঘাটা বিধানসভা থেকে জয়যুক্ত করেছি। আপনি আবার কোনো মালিককে খুঁজুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা 26 সালেও আপনাকে এই বিধানসভা থেকে 20,000-এরও বেশি ভোটে হারাবো। আপনাকে এটা চ্যালেঞ্জ করলাম। আপনার নাম পরিচয়? আমার নাম জুয়েল মল্লিক, আমি এই হরিণঘাটা 1 মণ্ডলের প্রেসিডেন্ট এবং চাকদা পঞ্চায়েত সমিতির বিরোধী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।